হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। তোমাদের সাথে আজকে একটা নতুন ডেলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। দেখো, এটা সেই ভিডিওটা যেটা আমি শান্তিপুরে যখন গেছিলাম আমার শ্বশুর বাড়িতে। এটা সেই শ্বশুর বাড়ির ভিডিও। তো এই যে বাড়িটা দেখছো, এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমার শ্বশুর বাড়িতে প্রচুর ফুল গাছ হয়। তো এখানে দেখো তুলসী তলার সামনে যে ফুল গাছগুলো দেখছো সেগুলো কিন্তু গাঁদা ফুল গাছ, খুব সুন্দর ফুল হয়েছিল। আর এখানে দেখো আম গাছ রয়েছে, বাড়ির ভেতরে একটা আম গাছ রয়েছে, বাইরে দুটো রয়েছে। আর এই ভেতরের আম গাছটার সাথে আমার শ্বশুরমশাই দোলনা বানিয়ে দিয়েছে ছেলেকে, খুব খুশি হয়েছে দোলনাটা পেয়ে। তো আমি তো সচরাচর ওকে পার্কেই নিয়ে যাই দোলনা চড়াতে, আর বাড়ির মধ্যে দোলনা পেয়ে খুব খুশি। আর এই যে নাম্মা মানে ও ঠাকুমা আর দাদু দুজন মিলে দোলনা চড়াচ্ছে, খুব খুশি হয়েছে ছেলে। আর এত দুষ্টুমিও করেছে, ভীষণ দুষ্টুমি করেছে। তো যাই হোক, এতটা ছাড়া জায়গা তো পায় না, তো ওই জন্য দুষ্টুমি করেছে। পড়াশোনা নেই, শুধু খেলা আর খেলা সারা দিন ধরে। তো যাই হোক, খেলাধুলার পরে দুপুরে লাঞ্চে দেখো কি কি এনেছিল আমার শ্বশুরমশাই। তো দেখো এখানে বিরিয়ানি এনেছিল। তো বিরিয়ানি আমি অ্যাকচুয়ালি খাই না, খুব একটা পছন্দ করি না, কিন্তু যেহেতু সবাই মিলে খাওয়া হচ্ছিলো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে খাবো। তো শাশুড়ি মাকে বললাম যে একটু ভিডিও করে নিই ধরো, ওই জন্য দেখো বিরিয়ানিটা দেখাচ্ছে, ছবিও তুলে নিয়েছিলাম। সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই আলাদা। শ্বশুরমশাই খেতে বসে পড়েছিলেন, আর শাশুড়িমাকে বললাম যে তুমি সার্ভ করো, আমি একটু ভিডিও করে নিই। তাই দেখো এখানে ভিডিও করছি, আর এখানে শ্বশুরমশাইকে খাবারটা সার্ভ করছে। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল, খুবই ভালো টেস্ট। শান্তিপুরে ভেজ বিরিয়ানি আমাদের ওখানে, মানে আমাদের শান্তিপুরের যে ভেজ বিরিয়ানি বলে একটা দোকান আছে, সেই দোকানের এটা বিরিয়ানিটা দারুণ মানে লেগেছিল খেয়ে। আমি কিন্তু অ্যাকচুয়ালি খাই না বিরিয়ানি, কিন্তু ওই দিনকে এতটা খেয়ে নিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। শাশুড়িমা সার্ভ করছেন আর আমাকেও দিচ্ছে, আমি বারণ করছি, বাট আমাকে অনেকটা বিরিয়ানি দিয়ে দিয়েছিল, কিন্তু খুবই ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি যে জিনিসটা খাই না সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু সেদিন খেয়ে খুবই ভালো লেগেছিলো। তো যাই হোক, বিরিয়ানি খাওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম, কারণ হচ্ছে বিকেলবেলা যাওয়ার কথা ছিল আমার বোনের বাড়িতে। অনেকদিন ধরেই বোন বলছিল যে ওর বাড়িতে যাওয়ার কথা। শান্তিপুরে তো খুব একটা যাওয়া হয় না, মাঝে মাঝে যাওয়া হয়, তো সেই জন্যই সবার সাথে দেখা করতেও ইচ্ছা করে। তো সেই জন্য দেখো ওই দিনকে বিকেলবেলা একটু রেস্ট করে বিকেলবেলা এই যে রেডি হয়ে গেছিলাম বোনের বাড়ি যাওয়ার জন্য। তো আমার কাকার মেয়ে, তো দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে রেডি হয়ে প্লিজ কমেন্ট করে জানিও। ছেলেকে নিয়ে যাব, কারণ ও ভীষণ দুরন্ত, ওকে একা রেখে যাওয়া যাবে না। তাই দেখো বোনের বাড়িতে পৌঁছে গেছি, আর বোনের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে বোন ছেলের জন্য গিফট রেডি করে রেখে দিয়েছে, ওকে দেবে ওর বার্থডে গিফট। তো দেখো কত বড় একটা রিমোট কন্ট্রোল কার কিনেছিল, এর মধ্যে রয়েছে রিমোট কন্ট্রোল কার। পরে তোমরা দেখতে পাবে ভিডিওটার এন্ডে, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে। তো দেখো এর মধ্যে রয়েছে কি রিমোট কন্ট্রোল কার, মানে ছেলে একাই ওটা খুলছে, গিফট র্যাপটা মানে একা একাই সব খুলছে। দেখো কত বড় একটা রিমোট কন্ট্রোল কার আমার ছেলেকে দিয়েছে আমার বোন। খুবই ভালোবাসে ওকে, আসলে ওর সাথে খুব একটা তো দেখা সাক্ষাৎ হয় না, কারণ আমরা খুব একটা শান্তিপুরে যাই না, গেলেও খুব একটা যাওয়া হয় না, সেই জন্য খুব একটা দেখা হয় না। তো দেখো এখানে রিমোট কন্ট্রোল কারটা দিয়েছে, আর এটা পেয়ে ছেলে যে কি খুশি কি বলবো। অন্য আর লজেন্স ক্যাডবেরি যা দিচ্ছে কোনো কিছুই দেখছে না, শুধু ওই রিমোট কন্ট্রোল কারটা নিয়েই খেলছে, মানে ভীষণ খুশি হয়েছে। আর ও একা একাই খুলবে, তা আমি আবার বললাম যে আমি খুলে দিই। দেখো আমি খুলে দিচ্ছি, তাতে হচ্ছে না, ও একাই সব খুলবে। তো দেখো কি সুন্দর হয়েছে রিমোট কন্ট্রোল কারটা, মানে খুবই ভালো হয়েছে। তো ওর যে মেশো আর মাসি, মানে টিয়া মাসি আর মেশো মিলে এই রিমোট কন্ট্রোল কারটা ওকে গিফট করেছে, খুবই ভালো হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। বাচ্চাদের না, কি ওটা কি কি ওটা? হ্যাঁ হ্যাঁ থা ও পারে না মাসিমণি, ঠিক আছে ওটা যেন হ্যাঁ ও বাচ্চাকে দেখেছে। চলে এসেছি বোনের বাড়িতে, এই যে টিয়া মাসির বাড়িতে এসছো তো, এদিকে ঘোরো, বলো আমরা কোথায় এসেছি। আমি টিয়া মাসির বাড়িতে এদিকে ঘোরো, এদিকে হচ্ছে না ঠিক করে, দেখো। আর একটা দিন দেখাবো। আচ্ছা ওটা পরে দেখাবো, ওটা নিচের ঘরে আছে, তো ওটা আমরা যখন যাব তখন দেখাবো। তোমাকে কি গিফট দিয়েছে সেটা তো, সেটা যখন আমরা নিচের ঘরে যাব তখন। আমরা এখন ওপর ঘরে আছি, তাই তো? হ্যাঁ। তো আমরা এসছি হচ্ছে আমার বোনের বাড়িতে, ওগুলো টেনো না জামা কাপড়। বোনের বাড়িতে দেখো বিকেলবেলা ঘুরতে এসছি বোনের বাড়িতে। তো তোমরা দেখো, আর এই যে দুষ্টু কি কি দিয়েছে দেখো, কত কিছু দিয়েছে দেখো। এই যে আমার বোন
দেখো বন্ধুরা, দেখো ওদের বাড়িতে এসছি, কত কিছু দিয়েছে খেতে। হ্যাঁ, এটা কিছু না, এই যে আমার বোন দেখো, ওদের বাড়িতে এসছি, দেখো এত কিছু খেতে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এমনি আমি মোটা হয়ে যাচ্ছি, তারপরে আবার এত কিছু খেতে দিয়েছে। ওই দিনকে তো আমরা বাড়ি এসে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। দেখো রিমোট কন্ট্রোল কারটা নিয়ে খেলা করছে ছেলে, তো তোমার সাথে একটুখানি শেয়ার করলাম যে রিমোট কন্ট্রোল কারটা কত সুন্দর, আর সারাদিন ওই কারটা নিয়ে খেলা করছে। বাচ্চাদের এই ধরনের জিনিসগুলো খুবই পছন্দের। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।